অ্যাকশন। গত দুইটা ভিডিওতে আমরা লিমিট নিয়ে অনেক আলোচনা করেছি, তবে আজকের ভিডিওতে আমরা লিমিটের দুইটা স্পেশাল কেস নিয়ে আলোচনা করব। তো আমরা এই দুটো উদাহরণ দেখি। প্রথম উদাহরণে লিমিট এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি 1/x = 0। তো এইখানে এই যে এই এক্সটেন্স টু যে পার্টটা আছে সেখানে কিন্তু এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি, অর্থাৎ প্রায় ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। আর দ্বিতীয় উদাহরণটা হলো লিমিট এক্সটেন্স টু 0 1/x² = প্লাস ইনফিনিটি। এখানে এক্সটেন্স টু 0 দিকে গেলেও কিন্তু লিমিটটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে, অর্থাৎ এই লিমিটের দুইটা উদাহরণে ইনফিনিটি ইনভলভ আছে। তো ইনফিনিটি ইনভলভ থাকলে তখন লিমিটের ডেফিনিশনে কিছুটা পরিবর্তন আসে। কেন আসে এই ভিডিওতে আমরা এই বিষয়টাই আলোচনা করব। তো আমরা যদি এখানে দেখি হার্ডারটনের বইয়ে 103 নম্বর পৃষ্ঠা, লিমিট অ্যাজ এক্সটেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি। তো ইন সেকশন 1.3 উই ডিসকাস দ্য লিমিটস। 1.3 অধ্যায়ে আমরা আলোচনা করেছি যে 1.3 অধ্যায়ে হার্ডারটন এই দুইটা লিমিট নিয়ে আলোচনা করেছিল, এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি f(x) = L অ্যান্ড লিমিট এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটি f(x) = L। তো আমি আর সেদিকে যাব না, তো তোমরা সেই দুইটা লিমিট দেখে নিও। এরপরে from an intuitive point of view, the first limit can be expressed to mean that we can make the value of f(x) as close as we like to L by taking x sufficiently large. তো এই যে প্রথম যে ইয়াটা আছে লিমিট এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি f(x) = L, এটার অর্থ অনেকটা আমরা এভাবে করতে পারি যে এই যে দেখো এখানে আমি 1/x এর কার্ভ আঁকলাম, 1/x এর কার্ভ আঁকলাম। তো লিমিট x টেন্ডস টু প্লাস ইনফিনিটি 1/x = 0 মনে করা যাক। তো এই লিমিটটার অর্থ আমরা অনেকটা এইভাবে করতে পারি যে আমরা যত বেশি এক্সকে আমরা যত বড় করব তত 1/x 0-র দিকে যেতে থাকবে, অর্থাৎ এক্সকে আমরা 0-র যত বেশি, অর্থাৎ এই যে মূলবিন্দুর যত বেশি ডান দিকে যেতে থাকবো তত বেশি আমরা লিমিটের কাছে পৌঁছাইতে পারবো। আমরা অনেকটা বিষয়টাকে এইভাবে কল্পনা করতে পারি। and the second can be interpreted to mean that we can make the value of f(x) as close as we like to L by taking x sufficiently far to the left of 0. এবং এই যে দ্বিতীয় যে ইয়াটা আছে স্টেটমেন্টটা আছে লিমিট এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটি f(x) = L, এই স্টেটমেন্টটাকে আমরা এটা এইভাবে কল্পনা করতে পারি যে আমরা এক্সকে 0-র বাম দিকে যথাসম্ভব 0-র বাম দিকে যত বেশি নিয়ে যাব তত বেশি আমরা লিমিটের কাছাকাছি পৌঁছাতে পারবো। যেরকম আমরা এই লিমিটটা দেখি, লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি 1/x = 0। তো এই যে এই লিমিটটা এটার গ্রাফ অনেকটা এই যে এরকম, এটার গ্রাফ অনেকটা এরকম। তো আমরা এক্সকে যত বেশি 0-র বাম দিকে নিয়ে যেতে থাকবো, অর্থাৎ মাইনাস ইনফিনিটির দিকে নিয়ে যেতে থাকবো, তত বেশি f(x) লিমিটের দিকে যেতে থাকবে, অর্থাৎ 0-র দিকে যেতে থাকবে। তো এটাকে অনেকটা বলা যেতে পারে যে এটাকে অনেকটা এইভাবে বলা যেতে পারে যে আমরা এখন এই লিমিটটাকে কিভাবে গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে হবে অনেকটা আমরা এই জিনিসটা বুঝলাম, বা আমরা অনেকটা লিমিটটাকে এইভাবে গ্রাফের মাধ্যমে চিন্তা করতে পারি। কিন্তু ম্যাথমেটিক্যালি আমি যদি এই লিমিটের একটা ডেফিনিশন দিতে চাই তাহলে আমরা কিভাবে এটা দিব? তো এখন আমরা এই বিষয়টাই আলোচনা করব। তো এখানে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই, সেটা হলো আমরা লিমিটে এর আগে এই ডেফিনিশনটা দিয়েছিলাম f(x) - L এপসাইলন থেকে ছোট যদি if x - a 0-র চেয়ে বড় হয় এবং ডেল্টার চেয়ে ছোট হয়। যে আমরা লিমিটের ডেফিনিশন অনেকটা এইভাবে দিয়েছিলাম যে আমরা এমন দুইটা পজিটিভ নাম্বার খুঁজে বের করব যে পজিটিভ নাম্বার দুটো হবে এপসাইলন এবং ডেল্টা, এবং সেই এপসাইলন এবং ডেল্টা এই ডেফিনিশনটা অর্থাৎ এই শর্তটা পূরণ করবে।
কিন্তু যদি a ইকুয়ালস টু ইনফিনিটি হয়, a ইকুয়ালস টু প্লাস মাইনাস ইনফিনিটি হয়, তাহলে কিন্তু লিমিটের পক্ষে এই শর্তটা পূরণ করা সম্ভব হবে না। কেন হবে না, আমি এখানে সেই জিনিসটা ব্যাখ্যা করি যে যদি a ইকুয়ালস টু ইনফিনিটি হয় তাহলে x মাইনাস a ইকুয়ালস টু হবে x মাইনাস ইনফিনিটি বা ইকুয়ালস টু ইনফিনিটি। তখন x মাইনাস a এর অ্যাবসোলুট ভ্যালু হবে ইনফিনিটি। তাহলে আমরা জানি যে আমরা এমন কোনো পজিটিভ নাম্বার বের করতে পারবো না যেটা ইনফিনিটির চেয়ে বড়। তো তাহলে যখন a ইকুয়ালস টু ইনফিনিটি হবে তখন আমাদের লিমিটের নতুন একটা ডেফিনিশন বের করতে হবে, যার সাহায্যে আমরা এই ইনফিনিটি ইনভলভ আছে এই ধরনের লিমিটগুলো প্রুফ করতে পারবো। তো এখন আমরা বইয়ের দিকে ফিরে যাব। তো আশা করি যে ইনফিনিটির ক্ষেত্রে a ইকুয়ালস টু ইনফিনিটি হলে আমরা কেন নতুন একটা ডেফিনিশন প্রয়োজন সেটা আমরা বুঝতে পেরেছি। তো দিস আইডিয়াস আর ক্যাপচার্ড ইন দ্য ফলোয়িং ডেফিনিশন অ্যান্ড আর ইলাস্ট্রেটেড ইন ফিগার 1.4.4। এই যে এরপরে দুইটা ডেফিনিশন দেওয়া হয়েছে, এই দুইটা ডেফিনিশনে এতক্ষণ আমরা যে আইডিয়াটা দিয়েছি সেই আইডিয়াটা ক্যাপচার করা হয়েছে এবং এই যে এখানে যে চিত্রটা আছে সেই চিত্রে এই বিষয়টা আরও একটু ব্যাখ্যা করা হয়েছে। তো এখন আমরা ডেফিনিশনটা পড়ি। 1.4 ডেফিনিশন 1.4.2 let f of x be defined for all x in some infinite open interval extending in the positive x direction। তো আমরা ধরে নিচ্ছি যে f of x হলো একটা ইনফিনিট ওপেন ইন্টারভালে যেটা x ডিরেকশনের পজিটিভ দিকে যাচ্ছে, যে ইন্টারভালটা সেই ইন্টারভালে f of x x এর সকল ভ্যালুর জন্য ডিফাইন্ড। অর্থাৎ পুরো লেখাটা তুলো হ্যাঁ এই যে অর্থাৎ x এর সকল ভ্যালুর জন্য এই f of x এর মান 0/0 বা ইনফিনিটি বা এই ধরনের কিছু আসবে না। যেরকম আমরা যদি 1/x এর গ্রাফের দিকে তাকাই তাহলে এই যে দেখো যে এই যে 0-র এই দিকে আমরা মনে করো এই যে একটা ইন্টারভাল নিলাম, এই ইন্টারভালটা পুরো একেবারে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত হবে। তো এই যে এখানে তো এটা একটা 1/x এর গ্রাফ, f of x ইকুয়ালস টু 1/x। তো এই 1/x এর মানে এই পুরো ইন্টারভালের জন্য ডিফাইন্ড। তো এটা ধরে নিচ্ছি আমরা। এরপরে উই উইল রাইট লিমিট এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি, ঠিকভাবে সোজা করে ধরো আর একটু কাছে না। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে লিমিট এক্সটেন্স টু প্লাস, উই উইল রাইট limit extends to plus infinity f of x equals to L if given any number epsilon 0 চেয়ে বড় there corresponds a positive number n such that f of x minus L epsilon এর চেয়ে ছোট if x n এর চেয়ে বড়। তো আমরা এভাবে লিখব যে limit extends to plus infinity f of x equals to L, এই স্টেটমেন্টটা তখনই সত্য হবে যদি if given any number epsilon 0 চেয়ে বড়, আমাদেরকে যদি 0-র চেয়ে বড় কোনো নাম্বার এপসাইলন দেওয়া হয় তাহলে আমরা এমন একটা পজিটিভ নাম্বার n খুঁজে পাবো যেটা এই শর্তটা পূরণ করবে, f of x minus L এপসাইলনের চেয়ে ছোট যদি x n এর চেয়ে বড় হয়। অর্থাৎ x n এর চেয়ে বড় হয় এমন একটা নাম্বার, ধরা যাক n একটা পজিটিভ নাম্বার, x n এর চেয়ে বড়, তাহলে f of x minus L এপসাইলনের চেয়ে ছোট এবং এপসাইলনও কি হবে, একটা পজিটিভ নাম্বার হবে বা 0-র চেয়ে বড় একটা নাম্বার হবে। তো এরপরে ডেফিনিশন 1.4.3। তো এর আগের ডেফিনিশনটা ছিল x টেন্ডস টু প্লাস ইনফিনিটির জন্য, এখন আমরা x টেন্ডস টু মাইনাস ইনফিনিটির জন্য আরেকটা ডেফিনিশন দেব। সেটা হলো, আমার একটু কাছে আনো, হ্যাঁ বড় করার দরকার নেই, কাছে আনো, হ্যাঁ হয়েছে। ডেফিনিশন 1.4.3 let f of x be defined for all x in some open infinite interval extending in the negative x direction. We will write limit extends to minus infinity f of x equals to L if given any number epsilon 0 চেয়ে বড় there corresponds a negative number n such that f of x minus L epsilon এর চেয়ে ছোট if x n এর চেয়ে ছোট। তো এইখানে আগেরটাতে n ছিল পজিটিভ, এটাতে n হলো নেগেটিভ।
তো এই ডেফিনিশনটা যদি কারো কাছে না বুঝে আসে সমস্যা নেই, আমরা যখন এক্সাম্পল করব তখন আশা করি পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো এরপরে এখানে একটা চিত্র দিছে, সেই চিত্রটা আমরা ব্যাখ্যা করব না, এই চিত্রটা আগের চিত্রের মতোই, আশা করি সবাই পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, তো এখন আমরা এক্সাম্পল 4 করব। প্রুভ দ্যাট কাছে আনো প্রুভ দ্যাট লিমিট x টেন্ডস টু প্লাস ইনফিনিটি 1/x ইকুয়ালস টু 0। সলিউশন। এই শব্দ কিরকম ইয়া হয়ে যেতেছে, অস্পষ্ট হয়ে যেতেছে। তুমি কেন বলছি ইয়া না করতে, বড় না করতে? বড় করলে আমরা ইয়া হয়ে যায়। বড় করতেছি না, আমি একটু অনেকবার এরকম হয় ওদের জন্য এরকম করতেছি। ঠিক আছে সলিউশন। Applying definition 1.4.2 with f of x equals to 1/x and l equals to 0, we must show that given epsilon 0 চেয়ে বড়, we can find a number n 0 চেয়ে বড় such that 1/x minus 0 epsilon চেয়ে ছোট if x n এর চেয়ে বড়। এই যে এখানে এই যে 1.4.2 ডেফিনিশনটা প্রয়োগ করা হয়েছে। তো এরপরে আগের মতোই, because x tends to plus infinity we can assume that x 0 চেয়ে বড়, thus we can eliminate the absolute value in this statement and rewrite it as। তো এখানে যেটা বলতেছে এই যে এখানে যে অ্যাবসলিউট ভ্যালুটা আছে 1/x minus 0, তা আমরা তো লিমিটের মধ্যে তো দেওয়া আছে যে x tends to plus infinity, যেহেতু x tends to plus infinity আছে তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে 1/x একটা পজিটিভ নাম্বার হবে, তাহলে এখানে এই যে এই অ্যাবসলিউট ভ্যালুর কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে অ্যাবসলিউট ভ্যালু উঠাই দিছে, তারপর 0 উঠাই দিছে। 1/x এপসাইলন এর চেয়ে ছোট if x n এর চেয়ে বড়, or on taking reciprocals। তো এখানে এই স্টেটমেন্ট থেকে এই যে এটা প্রমাণ করছে x 1/epsilon এর চেয়ে বড় if x n এর চেয়ে বড়। তো এই যে এখন আমাদের এমন দুটো পজিটিভ নাম্বার খুঁজে বের করতে হবে, এপসাইলন যদি এমন দুটো পজিটিভ নাম্বার খুঁজে বের করতে হবে যেটা এই দুটো শর্ত পূরণ করে। আমরা যদি ধরে নিই যে n equals to 1/epsilon, তাহলে কিন্তু এই দুটো শর্তই পূরণ হইতেছে। তাহলে সেক্ষেত্রে x 1/epsilon এর চেয়ে বড় হলে x n এর চেয়ে বড় হবে, কারণ n equals to 1/epsilon। তাহলে it is self evident that n equals to 1/epsilon satisfies this requirement, and since 10 and 9 are equivalent for x 0 চেয়ে বড়, the proof is complete। তো এই যে since 10 and 9, আমি এটা আগেই 2 নাম্বার ভিডিওতে এই বিষয়টা ব্যাখ্যা করেছি যে এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে, তাই এখানে আমি আর সেটা নিয়ে কথা বলবো না। তো আশা করি যদি পরীক্ষায় x টেন্ডস টু প্লাস ইনফিনিটি এই জাতীয় কোনো লিমিট আসে, তাহলে আমরা এই ডেফিনিশনটা এই সলিউশনটা বা এই উদাহরণটার সাহায্যে এই উদাহরণটার মতো করে আমরা ওটা সলভ করে ফেলতে পারবো। তো যদি x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি হয় তাহলে কি হবে? x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি হলে তখন আমাদেরকে এই যে তখন কিন্তু মনে রাখতে হবে যে তখন x n এর চেয়ে ছোট হবে, n একটা নেগেটিভ নাম্বার হবে। বেকানা তখন x n এর চেয়ে ছোট হবে এবং n একটা নেগেটিভ নাম্বার হবে। তো এটাতে n ছিল পজিটিভ নাম্বার, আর সেই ক্ষেত্রে n হবে নেগেটিভ নাম্বার। তো এখন আমরা এর পরের উদাহরণটা নিয়ে আলোচনা করব, যেখানে x টেন্ডস টু লিমিটটা ইনফিনিটিতে যাবে। অর্থাৎ আগের ইয়াতে আমরা আলোচনা করেছি যে x টেন্ডস টু ইনফিনিটি প্লাস মাইনাস ইনফিনিটি, এই ইয়াতে আমরা আলোচনা করব যে লিমিটটা ইনফিনিটির দিকে যেতে থাকবে। ইন সেকশন 1.1 উই ডিসকাসড লিমিটস অফ দ্য ফলোয়িং টাইপ ফ্রম এন ইনটুইটিভ ভিউ পয়েন্ট। সেকশন 1.1 এ একটা ইনটুইটিভ ভিউ পয়েন্ট থেকে এই যে এই লিমিটগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। লিমিট x টেন্ডস টু a f of x equals to plus infinity, limit x tends to a f of x equals to minus infinity, limit x tends to a plus f of x equals to plus infinity, limit x tends to a plus f of x equals to minus infinity। তো এই যে এই লিমিটগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। Recall that each of these expressions describe a particular way in which the limit fails to exist। যে এই প্রত্যেকটা এক্সপ্রেশনে একটা নির্দিষ্ট নির্দিষ্ট জিনিসকে বোঝানো হচ্ছে যেখানে লিমিট এক্সিস্ট করে না। কারণ লিমিট যদি প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে যায় তাহলে তার সেখানে লিমিট এক্সিস্ট করে না, এটা বলা যায়। দ্য প্লাস ইনফিনিটি ইন্ডিকেটস দ্যাট দ্য লিমিট ফেলস টু এক্সিস্ট। প্লাস ইনফিনিটিটা এই কথা বোঝায় যে লিমিট এক্সিস্ট করে না, বিকজ এফ অফ এক্স ইনক্রিজেস উইদাউট বাউন্ড, কারণ এফ অফ এক্স কোনো লিমিট ছাড়াই কি করতে থাকে, বাড়তে থাকে। অ্যান্ড দ্য মাইনাস ইনফিনিটি ইন্ডিকেটস দ্যাট দ্য লিমিট ফেলস টু এক্সিস্ট বিকজ এফ অফ এক্স ডিক্রিজেস উইদাউট বাউন্ড।
আর মাইনাস ইনফিনিটি এই কথাটা দিকে নির্দেশ করে যে এফ অফ এক্স কোনো সীমানা ছাড়া অর্থাৎ কোনো লিমিট ছাড়া এফ অফ এক্স কোনো লিমিট ছাড়া কমতে থাকে। ঠিক আছে, these ideas are captured more precisely in the following definitions and are illustrated in figure 1.4.5. তো এই যে ফিগার 1.4.5 যেখানে এই আইডিয়াগুলোকে একটা গ্রাফের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তো আশা করি এই গ্রাফটা বুঝতে কারো তেমন একটা অসুবিধা হবে না। এখন আমরা সরাসরি ডেফিনিশনে চলে যাই। ডেফিনিশন 1.4.4, let f of x be defined for all x in some open interval containing a. এই যে x tends to a আছে, এই যে x tends to a বা x equals to a, x equals to a এই বিন্দুটা আছে এমন একটা ইন্টারভাল আমরা চুজ করি। ঠিক আছে, প্রথমে আমরা এমন একটা ইন্টারভাল চুজ করব, এরপরে except that f of x need not be defined at a। তো এই কথাটা আমরা আগে বুঝেছি যে x equals to a বিন্দুতে এই ইন্টারভালটা ডিফাইন্ড এই ফাংশনটা ডিফাইন্ড হওয়ার প্রয়োজন নেই, কিন্তু এ ছাড়া এই ইন্টারভালের বাকি যত বিন্দু আছে সব বিন্দুতে এফ অফ এক্সকে ডিফাইন্ড হতে হবে। উই উইল রাইট লিমিট এক্সটেন্ডস টু a f of x equals to plus infinity if given any positive number m we can find a number delta 0 চেয়ে বড় such that f of x satisfies f of x m এর চেয়ে বড় if 0 x minus a delta। তা আমরা আগে যে উদাহরণটা নিয়ে আলোচনা করছি সেটার সাথে এটা প্রায় সিমিলার, তবে এইখানে এফ অফ এক্স এম এর চেয়ে বড় হবে এবং এই শর্তটা আগের মতোই থাকবে। আর এরপরে হলো ডেফিনিশন 1.4.5, let f of x be defined for all x in some open interval containing a, except that f of x need not be defined at a. We will write limit extends to a f of x equals to minus infinity if given any negative number m we can find a number delta 0 চেয়ে বড় such that f of x satisfies f of x m এর চেয়ে ছোট if 0 x minus a 0 x minus a এর অ্যাবসলিউট ভ্যালু 0 চেয়ে বড় ডেল্টা চেয়ে ছোট। তো এইখানে আগে যেটা বলা হয়েছে অর্থাৎ ডেফিনিশন 1.4.4 এ যেটা বলা হয়েছে সে একই কথাই বলা হয়েছে, কিন্তু এখানে যে লিমিটটা সেটা কিন্তু প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে না, সেটা কিন্তু মাইনাস ইনফিনিটির দিকে যাইতেছে। আর m এখানে নেগেটিভ নাম্বার আর এফ অফ এক্স এম এর চেয়ে ছোট হবে। তো আমরা এখন আরেকটা এক্সাম্পলের সাহায্যে আরেকটা এক্সাম্পল দিয়ে আমাদের পুরো এই এপসাইলন ডেল্টা ডেফিনিশনের পুরো আলোচনা শেষ করে দেব। একটু ছোট করো 1 পয়েন্ট। এটা স্যার আর কিছু আর কোন ছোট হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, তাহলে এটাকে ধরো হ্যাঁ এই যে হ্যাঁ হয়েছে। এক্সাম্পল 5, ঠিক আছে অসুবিধা নেই। Example 5, prove that limit extends to 0 1 by x square equals to plus infinity. Solution, applying definition 1.4.4 with f of x equals to 1 by x square and a equals to 0. এখানে ডেফিনিশন 1.4.4 এর সাহায্যে এই সলিউশনটা দেওয়া হয়েছে। f of x equals to 1 by x square and a equals to 0, we must show that given a number m 0 চেয়ে বড় we can find a number delta 0 চেয়ে বড় such that 1 by x square m এর চেয়ে বড় if 0 x minus 0 delta x minus 0 delta চেয়ে ছোট, x minus 0 absolute value delta চেয়ে ছোট এবং 0 চেয়ে বড়, or on taking reciprocals and simplifying x square 1 by m এর চেয়ে বড় if 0 x এর absolute value delta চেয়ে ছোট, 0 x এর absolute value 0 চেয়ে বড় delta চেয়ে ছোট, but x square 1 by m if x 1 by root over m, so that আচ্ছা। তো এখানে যেটা বলছে যে x স্কয়ার 1 বাই m এর চেয়ে বড় হবে যদি x এর অ্যাবসলিউট ভ্যালু 1 বাই রুট ওভার m এর চেয়ে x স্কয়ার 1 বাই m এর চেয়ে ছোট হবে যদি x এর অ্যাবসলিউট ভ্যালু 1 বাই রুট ওভার m থেকে ছোট হয়, so that delta equals to 1 by root over m satisfies 15. Since 14 is equivalent to 15, the proof is complete. আশা করি সবাই বুঝতে পারছে। তো শেষ যে বিষয়টা আমি বলতে চাইতেছি সেটা হলো গিয়ে যে এপসাইলন ডেল্টার ইয়াটা একটু কঠিন। তো এটা কঠিন দেখে অনেক ছাত্র যেটা করে সেটা হলো তারা এই এক্সাম্পলগুলো মুখস্থ করে যায়। এক্সাম্পলগুলো মুখস্থ করা ম্যাথমেটিক্সে এক্সাম্পল বা অঙ্ক মুখস্থ করা এটা হলো এক ধরনের অপরাধ বলে আমি মনে করি। তো এই অপরাধ কেউ করবা না। তো তোমরা সবাই একটু সময় নেওয়া হইলো
এই ডেফিনিশনগুলো নিয়ে একটু চিন্তা করবা এবং বইয়ের শেষে কিছু কঠিন প্রুফ দেওয়া আছে এই এপসাইলন ডেল্টা ডেফিনিশন দেওয়া অ্যাপেন্ডিক্স ডিতে হাওয়ার্ড অ্যান্টনের বইতে, সেই প্রুফগুলো একটু চেক করবা। আর এমআইটি ওপেন কোর্স ওয়ারে এই এপসাইলন ডেল্টা ডেফিনিশন নিয়ে বেশ কিছু ভিডিও আছে, যেরকম লিমিট আর রিগোরাস ডেফিনিশন অফ লিমিট, এই ইয়াতে হার্বার্ট গ্রসের একটা ভিডিও আছে, তো তোমরা সেই ভিডিওটাও দেখতে পারো। তো কেউ মুখস্থ করবা না, মুখস্থ না করে বরং এটা বুঝে বুঝে করার চেষ্টা করবা, একটু সময় নেওয়া হইলেও এই জিনিসটা করার চেষ্টা করবা, ঠিক আছে? তো ভিডিও শেষে আমি একটু আমার অ্যাডভার্টাইজমেন্ট করি, সেটা হলো যে আমি একটা বই লিখতে যাইতেছি, তো বইটা এখনও পুরোপুরি শেষ হয় নাই। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো পুরোপুরি, তো তারা আশা করে আমার বইটা কিনবা সবাই, এটা যাতে একটু বেস্ট সেলার হয়, তোমরা সেই চেষ্টা করবা। আর এই যে এই পুরো ভিডিওটা করার জন্য এ আমাকে অনেক বেশি সহায়তা করছে, একেও একটা বিশাল বড় ধন্যবাদ। ক্রেডিটস আমি একটু বলি। ক্রেডিটস আমার নাম হচ্ছে মোহাম্মদ ওমর ইব্রাহিম আবিদ, আমি ক্যামেরাম্যান, এডিটর এই যে আব্বাস ইব্রাহিম, এই যে ঠিক আছে, আইডিয়া। তো আচ্ছা ঠিক আছে, সে তার সেলফ এটা কি বলে জানি, কি বলে আবার ক্রেডিটস। আচ্ছা যাই হোক, সে তার নিজের পরিচয় দিছে, তো তাকে অনেক বড় একটা ধন্যবাদ দিলাম আমরা। তো সে আমার ছোট ভাই, ঠিক আছে? তাহলে এখানে আমরা ভিডিও শেষ করি। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করবে, যে সাবস্ক্রাইব না করে তাহলে কিন্তু মন খারাপ তোমার সাথে।